আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা, এর সঙ্গে বেড়েছে নিরাপত্তা উদ্বেগও। সম্প্রতি ইসিতে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষা বিষয়ক বৈঠকে সশস্ত্র বাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা নির্বাচনী সহিংসতা রোধে বিভিন্ন কৌশল ও প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সহিংসতা মোকাবেলায় কী ধরনের পদক্ষেপ নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী? বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। ডিসেম্বরের প্রথম দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা এবং আগামী বছর 12 ফেব্রুয়ারির মধ্যে ভোট গ্রহণের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন ইসি। সে হিসেবে তফসিল ঘোষণার আর মাত্র অল্প কিছুদিন বাকি। এরই মধ্যে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কমিশন। কারণ সাম্প্রতিক বৈঠকে সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকেও নাশকতার আশঙ্কা তুলে ধরা হয়েছে। সম্প্রতি ইসিতে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষা বিষয়ক বৈঠকের কার্যবিবরণীতে এসব উদ্বেগ উঠে এসেছে। সেখানে জানানো হয়, দেশের 42,000 ভোট কেন্দ্রের মধ্যে 28,663টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুধু তাই নয়, প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটিং, অবৈধ অস্ত্রের যোগান এবং এআই বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে গুজব ছড়ানোর আশঙ্কা করেছে কমিশন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। 20 অক্টোবর অনুষ্ঠিত বৈঠকটি ছিল রুদ্ধদ্বার। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে সেনা, নৌ ও বিমান বাহিনী সহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। বৈঠকের কার্যবিবরণী ইতোমধ্যে সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। জানা গেছে, চলতি মাসেই আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে মোট 22টি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে অন্যতম ছিল নাশকতা প্রতিরোধে সবাইকে সজাগ থাকা, নির্বাচনী কার্যালয় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা, গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং প্রয়োজনে জুলাই সনদ অনুযায়ী পরিকল্পনা সমন্বয় করা। সব মিলিয়ে ইসি এখন পূর্ণমাত্রায় প্রস্তুতি নিচ্ছে একটি সুষ্ঠু ও নিরাপদ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য। ওই বৈঠকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচনের আগে কিছু অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। প্রতিপক্ষের উপর হামলা, ভোটে অনিয়ম, ফল ঘোষণার পর সহিংসতা, এমনকি প্রার্থীদের চরিত্র হননের জন্য ভয়েস ক্লোনিং ব্যবহারের ঘটনাও ঘটতে পারে। প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটিং প্রক্রিয়া নাশকতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি। তাই সব বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দেন এই নির্বাচন কমিশনার। বৈঠকে সেনাবাহিনীর প্রতিনিধি বলেন, রাজনৈতিক দলগুলোর উপর হামলা, কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই ও ভোটকর্মীদের উপর আক্রমণ, এসব ঘটনার আশঙ্কা প্রবল। তিনি জানান, সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা প্রদান করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। পাশাপাশি ভোট কেন্দ্রে প্রবেশের অনুমতি থাকলে সেনাবাহিনী আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।